কিসের উপর ভিত্তি করে? 5টা নিয়মের উপর ভিত্তি করে। একটা জন্মের উপর ভিত্তি করে, জন্মের উপর ভিত্তি করে যারা ভারতবর্ষে জন্ম নেবে তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। সেটা 1986 সালে প্রথম আমাদের নাগরিকত্ব যে অধিনিয়ম প্রথম সেটাকে সংশোধন করা হয় 1986 সালে। না যারা ভারতে জন্ম নেবে তারা না, তার মধ্যে তার পিতা অথবা মাতা দুজনের মধ্যে যে কোনো একজনকে ভারতের বৈধ নাগরিক হতে হবে। 2 নম্বর কি না বংশের উপর ভিত্তি করে, পিতা যদি ভারতের নাগরিক হয় তাহলে তার সন্তান ভারতের নাগরিক হবে, এটা ছিল। কিন্তু মাতা নাগরিক হলে সন্তানকে নাগরিকত্ব দেওয়া যাবে না, প্রথমই ছিল। সেটা 1992 সালের সংশোধনে কি বলেছে? পিতা অথবা মাতা দুজনের মধ্যে যে কোনো একজন যদি ভারতের নাগরিকত্ব হয় তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 3 নম্বরে কি বলেছে? পঞ্জীকরণ রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। রেজিস্ট্রেশন বলতে কি বোঝা হয়েছে? না যদি কেউ কোনো বিদেশি ভারতবর্ষে 6 মাস ভারতের মধ্যে বসবাস করে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য, অথবা সে যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় তাহলে সে আমাদের হোম মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে, আমাকে যেন ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়। নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এটা রেজিস্ট্রেশনের মাধ্যমে। 2019 সালের এটা সংশোধন করা হয়েছিল কি এনআরসি, যে আমাদের ক্যাব বিল এসেছিল এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে, সেই 19 সালে আমাদের যে আইন পরিণত হয়েছে ওই আইনে এটাকে 7 বছর মিনিমাম ভারতে বসবাস করতে হবে, তারপর ভারতবর্ষের আমরা নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে কোনো বিদেশি, আমরা না, কোনো বিদেশি আবেদন করতে পারবে। তারপরে 4 নম্বরে কি বলেছিল? দেশীয়করণ নিউট্রালাইজেশন। কোনো বিদেশি ব্যক্তি ভারতবর্ষে যদি বিজ্ঞান নিয়ে, কোনো সায়েন্স নিয়ে, কোনো একটা ভারতীয় ভাষা নিয়ে যদি কোনো রিসার্চ করে, ভারতের কোনো ডেভেলপমেন্ট মেডিকেল চর্চা করে, তো সেই জায়গায় সে যদি খুব ভালো কাজ করে, কোনো সঙ্গীত শিল্পী, গায়ক, কোনো অ্যাক্টার যদি হয়, তারা যদি কমপক্ষে ভারতবর্ষে বসবাস এইরকম কাজ করতে চলে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে যদি মিনিমাম 10 বছর ভারতবর্ষে সেটা করতে থাকে। বর্তমানে যদি 12 বছর কাজ করে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যাবে। 5 নম্বরে কি বলেছে? না অর্জিত ভূমি অ্যাকুরেট। যদি ভারতবর্ষ কোনো দেশকে পৃথিবীর মধ্যে কোনো একটা ভূমি যদি অর্জন করে, যুদ্ধের মাধ্যমে বলো, চুক্তির মাধ্যমে বলো, তাহলে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া যাবে কিসের উপর? অর্জিত ভূমির ওপর। যেমন 16ই মে 1975 সিকিম ভারতের অংশ হয়েছে, ভারতের একটা রাজ্য হয়েছে, তো সিকিমের যে জনগণ তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদেরকে, তো কিসের মাধ্যমে? না অর্জিত ভূমির মাধ্যমে। এটাই হচ্ছে